গত ২৬ বছরে গাজীপুরে প্রাকৃতিক শালবনটির প্রায় ২৪,০০০ হেক্টর বনভূমি গিলে খেয়েছে বন খেকোরা। প্রথম পর্বে কথা দিয়েছিলাম এই বন খেকোদের একে একে মুখোশ উন্মোচন করব। প্রাইম ফাইল আজ দেখাবে নিঃশ্বাস নেওয়ার সেই অক্সিজেন ফ্যাক্টরিকে ধ্বংস করে কারা গড়ে তুলেছে পরিবেশ ধ্বংসের এই কলের ফ্যাক্টরি। গাজীপুরের ভাওয়াল শালবন দেশের গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল। বছরের পর বছর ধরে দখলে ছোট হয়ে এসেছে এই বনভূমি। বন বিভাগ বিভিন্ন সময়ে প্রতিবেদনে সেই বন খেকোদের তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা শিল্প গোষ্ঠীগুলোর একাধিকবার নামও উঠে এসেছে। তবুও তারা বহাল। সেই তালিকায় রয়েছে পাটেজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আম্বার ডেনিম মিলস লিমিটেড। বন বিভাগের নথি বলছে পাটেজ গ্রুপের আম্বার ডেনিম শিল্প প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয় শালবন দখলের মধ্য দিয়ে। বনাঞ্চল এলাকায় স্থানীয়দের অভিযোগ, কারখানা স্থাপনের পর ধীরে ধীরে গিলে খেয়েছে সংরক্ষিত বনাঞ্চলের জমি, আর বিস্তার ঘটেছে আম্বার ডেনিম শিল্প স্থাপনাটির রগরগে দখল কাণ্ডের থলের বিড়াল বেরিয়ে আসে প্রতিষ্ঠানটি সীমানা প্রাচীরের নির্মাণের কাজে যুক্ত থাকা প্রবীণ এই রাজমিস্ত্রির কথায়। এই যে সীমানা প্রাচীর রয়েছে, এগুলো কি বনের জায়গা নাকি জোর জায়গা? বনের জায়গায় বেশি, জোর জায়গা কম। অত 10 পাখির নিচে না, 10-15 পাখির নিচে না। 15 পাখির নিচে না? আপনারা যখন বাউন্ডারি কাজ করছেন নাকি বনের জায়গার উপরে বাউন্ডারি কাজ করছিলেন? বনও আছে, যত আছে, দুইটার মধ্যে দিয়েই। টিম ক্রাইম ফাইলের অনুসন্ধানে উঠে এসেছে আম্বার ডেনিম লিমিটেড আড়াই প্রাসাদ মৌজায় RS 8 থেকে 18 এবং 28 থেকে 32 নং দাগে 26.24 একর বনভূমি সহ মোট 43 একর বনের জমি দখল করেছে। জায়গা দখল করে ক্ষান্ত হয়নি এই আম্বার ডেনিম মিলস লিমিটেড। রাসায়নিক তরল বর্জ্য এবং গ্যাস দিয়ে বাকি বনাঞ্চলকেও মারছে শিল্প কারখানাটি। স্থানীয় ভুক্তভোগীরাও হুমকির মুখে এই প্রতিষ্ঠানের দূষণের অনাচারে। এগুলো কি হয়েছিল? চুলকানি হয়েছিল। তোমার হাতে পায়ে কি হয়েছে? চুলকানি হয়েছে। তোমার কি ময়লা পানিতে হেঁটে যেতে হয় স্কুলে? হ্যাঁ। আম্বার ডেনিম লিমিটেড ডাইংয়ের পানি ইটিপি প্রসেস ছাড়া মিলিয়ন টন ছেড়ে দেয়। ডাইংয়ের বেশি পানি ছাড়ে, তো তখন রাস্তার উপরে চলে আসে, আর আমরা তখন হেঁটে গেলে আমাদের পায়ে পানি লেগে যায়। আর এই পানিটা লাগার কারণে আমাদের ইনফেকশন, খোঁজপাঁচড়া এগুলো। স্থানীয়দের কথার সরজমিনে সত্যতা মেলাতে টিম ক্রাইম ফাইল গাজীপুরের আড়াই প্রাসাদ মৌজায় অবস্থিত আম্বার ডেনিম মিলস লিমিটেডের পেছনের অংশে নানা প্রতিবন্ধকতার কারণে খালি চোখে দেখানো সম্ভব না হয় পাখির চোখে দেখতে চাই প্রতিষ্ঠানটির অবৈধ কর্মকাণ্ডের চিত্র। বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা এবং এর একটি অংশে সংরক্ষিত বনভূমির চিত্র ক্যামেরায় বন্দী হলো। শিল্প স্থাপনার পাশাপাশি বিদেশি ক্রেতা ও ব্যবসায়ী অতিথিদের জন্য বনের জমিতে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক আবাসন ব্যবস্থা। তৎক্ষণে টিম ক্রাইম ফাইলের উপস্থিতি টের পায় স্থানীয়রা। হাঁপ ছেড়ে দীর্ঘদিনের আকুতির কথা জানান তারা। তাদের কথায় উঠে আসে কারখানা থেকে নির্গত রাসায়নিক বর্জ্যের কারণে চরম স্বাস্থ্য বিপর্যয়ের কথা। আম্বার ডেনিমের এই পানি আমরা সংগ্রহ করতে চাই। আমরা দেখতে চাই এই পানির মধ্যে কী পরিমাণ রাসায়নিক বিক্রিয়া হয়েছে। এই জন্য আমরা পানি সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাব, ঢাকার পরীক্ষাগারে দেখব কি তথ্য দিচ্ছে। এবার দেখতে চাই আম্বার ডেনিম মিলস থেকে নির্গত পানি কতটা দূষিত, পরীক্ষা করাতে চাই। আম্বারের কারখানার পানিতে মানব শরীরের জন্য ক্ষতিকর আর্সেনিক, ক্রোমোনিয়াম, লেড, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, মার্কারি ও নিকেলের মতো রাসায়নিক দ্রব্য রয়েছে কিনা। আম্বার ডেনিম মিলস লিমিটেড হতে নির্গত তরল বর্জ্য নিয়ে এবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR টিম ক্রাইম ফাইল সরকারি নিয়ম মেনে সংরক্ষিত পানি পরীক্ষার জন্য দেওয়া হলো। অপেক্ষা 1 সপ্তাহের। আম্বার ডেনিম লিমিটেড হতে নির্গত তরল বর্জ্যের ল্যাব টেস্টের ফলাফল টিম ক্রাইম ফাইলের হাতে এসেছে। পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে। এবার আমরা যথাযথ কর্তৃপক্ষের মুখোমুখি হব, জানবার চেষ্টা করব এই রিপোর্টে কি তথ্য উঠে এসেছে। আম্বার ডেনিম হতে নির্গত এই তরল বর্জ্যে মেলে মানবদেহের জন্য ক্ষতিকর আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, নিকেল ও মার্কারির অস্তিত্ব। সেগুলো লং টার্ম
কনজিউম করলে মানে পানিতে থাকলে এগুলো ক্যান্সার তৈরি করতে পারে বলে ধারণা করা হয়। পানিতে যদি মাত্রা রিক্ত যে নিকেল বা ক্রোমিয়াম বা লেড সীসা এগুলো যদি পদার্থ থাকে অবশ্যই সেটা মানবদেহের জন্য ক্ষতিকর এবং মেইনলি হলে এফেক্ট করে কিডনিকে। পার্টেজ গ্রুপ শুধু একটি দুটি নয়, বিভিন্ন এলাকায় দখলে হাত বাড়িয়েছে বনের জমিতে। গাজীপুরের সদর উপজেলায় বন অঞ্চলে পার্টেজ গ্রুপের আরেক প্রতিষ্ঠান পার্টেজ কটন লিমিটেড ভাওয়াল জাতীয় উদ্যানের রেঞ্জ বাহাদুরপুর মৌজায় CS 254, 289, 294 ও 300 নম্বর দাগে 11.67 একর বনভূমি এবং পার্টেক্স হোল্ডিংস লিমিটেড একই মৌজায় CS 208, 585 ও 586 দাগে 5.9 একর বনের জায়গা দখল করেছে। রহস্যজনক কারণে নীরব আছে স্থানীয় বন কর্মকর্তা। রহস্য উন্মোচনের লক্ষ্যে বিট অফিসে টিম ক্রাইম ফাইল। এই বিটের মধ্যে পড়েনি না পার্টেক্স যেটার পিছে না পিছে হোক জুডিকশন আছে তো আমাদের তো নিজে কোনো বাউন্ডারি নাই, আমাদের ফরেস্ট সেটেলমেন্ট অফিসার আমাদের জায়গাটা আমাদের দেনই নাই। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি এবং যদি মামলাগুলো নিষ্পত্তি হয় আমরা অবশ্যই ব্যবস্থা নেব। গাজীপুর সদর উপজেলার নলজানি এলাকার উদ্দেশ্যে যাত্রা। টিম ক্রাইম ফাইলের হাতে আসা তথ্য বলছে এই এলাকায় বনের জায়গা দখল করে পার্টেজ গ্রুপ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের ম্যানেজ করে তৈরি করেছেন বিলাসবহুল ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। নলজানি এলাকার প্রবীণদের সাথে আলাপে উঠে আসে কিভাবে করে বনের জায়গা সহ খোদ স্থানীয়দের জমি গ্রাস করেছে এই ভাওয়াল রিসোর্ট। আবি থাকতে তো কোনো বাউন্ডারি নেই, শুধু খোলা ছিল। পরে তো নারা কি বাড়ি কোন জায়গায়? আরে হ্যাঁ নেই, এই বাউন্ডারি ওর সময় আমরাই করছি। আবি টাইতে নিয়া বাউন্ডারি আমরা করছি, ধান কাটা নিয়েছি। তা আপনি জানেন কি তো বনের জায়গা ছিল, এটা তো আপনি জানেন। বনের জায়গা ছিল। সরকারি নথি বলছে ভাওয়াল রিসোর্ট তৈরির সময় রিসোর্টের প্রবেশ মুখে ও ভেতরে সব মিলিয়ে 4 নম্বর বড়াইপাড়া মৌজায় 03, 279 ও 271 CS দাগে 11 বিঘা বনের জায়গা দখলে নিয়েছে রিসোর্টটি। এ বিষয়ে কথা বলার জন্য ভাওয়াল রিসোর্টে যায় টিম ক্রাইম ফাইল। প্রবেশে বাধা দিল রিসোর্টটির নিরাপত্তা কর্মীদের কথায় উঠে আসে বন দখলের গল্প। এই বাউন্ডারিটা কাদের বাউন্ডারি? বাউন্ডারি আমাদের। তো বাউন্ডারির ভিতরে তো বনের জায়গা, তাহলে আপনারা তো বনের জায়গা দখল করে রাখেন। ওখানে কথা বলেন, হেড অফিসে কথা বলেন। বনের ব্যাপারে আছে তাই না, জায়গা জমির ব্যাপারে। জি জি, ওনারা তো ওইটাই কথা বলতো না, আমরা তো কিছু বলতে পারি। বনের জায়গা দখলের বিষয় নিয়ে আরো তথ্য জানতে চাই আমরা। অনুসন্ধানের সূত্র ধরে যোগাযোগ করি ভাওয়াল রিসোর্টের কর্তৃপক্ষের সঙ্গে। ফোনে যোগাযোগে ব্যর্থ হলে ঢাকার বনানী অফিসে উপস্থিত হই। তবে এখানেও প্রবেশ করতে দেওয়া হয়নি টিম ক্রাইম ফাইলের সদস্যদের। ভাওয়াল রিসোর্টের অফিস এবং আম্বার ডেনিমের হেড অফিস এটাই। আমার ডেনিমের হেড অফিস না, ভাওয়াল রিসোর্টের অফিস এটা। বনের জায়গা দখল করে অবৈধ কার্যক্রম কিভাবে সরকারের নাকের ডগায় পরিচালনা করছে পার্টেজ গ্রুপ, এ বিষয়ে কথা বলার জন্য প্রতিষ্ঠানটির প্রধান দপ্তরে উপস্থিত হলে এখানেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। শুধু একটি প্রতিষ্ঠানই নয়, সরজমিন অনুসন্ধানে উঠে এসেছে এমন আরও শতাধিক প্রতিষ্ঠানের নাম, যারা গাজীপুরে শুধু বনাঞ্চলই দখল করেননি, জাল দলিলে ভূমি হাতিয়ে নেয়ার অপতৎপরতাও চালিয়েছেন। এবার দেখাবো সে অনুসন্ধান, তবে তার আগে যেতে হবে একটি বিরতিতে। কলের ফ্যাক্টরির গ্রাসে বন বিলীনের ভয়াবহতা দেখলেন, এবার দেখাতে চাই অটো ব্রিক্স ও ইট ভাটার নামে বনভূমি উজাড় করে কিভাবে দূষিত করছে পরিবেশ। এই ভয়াবহতায় কেনই বা উদাসীন কর্তৃপক্ষ? বনাঞ্চল দখলে পিছিয়ে নিয়ে অটো ব্রিক্সগুলো। গাজীপুরের শ্রীপুরের তেলাহাটি মৌজা, এখানে বসতবাড়ির পাশেই গড়ে উঠেছে অটো ব্রিক্স। টিম ক্রাইম ফাইলের হাতে আসা তথ্য বলছে আলিফ অটো ব্রিক্স দখল করে নিয়েছে বনের 70% জায়গা। এছাড়াও ক্যামেরায় বন্দী হয় এই অটো ব্রিক্স থেকে কিভাবে করে দিনের আলোতে কালো ধোঁয়া গোটা এলাকায় ছড়িয়ে পড়ছে সে চিত্র। কথানি জঙ্গল আছেন, গাছের বন না, আরো নানান জাতের গাছ গাছ আছেন। অনেক দেখুন আম গাছও একটা আম নাই, এই যে আম গাছও দেখুন একটা আম নাই ইয়ার দুয়ার কারণে। কালি দিয়ে দোয়া দিয়ে মানে গায়রা জায়গা, তারপরে মানুষের শ্বাসকষ্ট মানে অসুখপাতি সবসময় লাইকাই থাকে। এবার প্রতিষ্ঠানটির প্রধান ফটকে উপস্থিত হলে দরজা বন্ধ রেখে একজন ব্যক্তি জানান কিভাবে করে সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। পরিবেশ অধিদপ্তর লোকজন আসে, বস মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে টাকা নিতে আসে মাসে, হ্যাঁ মাসে টাকা নিতে আসে।
না, টাকা তো হাতে কেউ নেয় না, কিভাবে না টাকা? ওটা ওই ব্যাংকের মাধ্যমে নিয়ে। কথোপকথনের এক পর্যায়ে নূর খান নামের এক ব্যক্তির নাম্বার দিলেন, জানালেন এই ব্যক্তির সাথে কথা বলতে হবে। এরকম অভিযোগ নাই, আমি এর সাথে পরশু মিটিং করেছি, কালো দোয়া নাই, অটো ব্রিক্সের মধ্যে কালো দোয়া ওঠে না, কেউ বলতে পারবে না। আমরা আরো বিস্তারিত জানতে চাই আলিফ অটোব্রিক্সের প্রধান দপ্তরের টিম ক্রাইম ফাইলের সদস্যরা, তবে এখানেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন না। প্রায় ৭,৪৫০ একর বনভূমি এ পর্যন্ত বেদখল হয়ে গেছে। আইন সংস্কারের কাজ চলছে। আমরা চাই যে দ্রুত এই অতি পুরাতন বন আইনটা হালনাগাদ করে যুগোপযোগী করা উচিত। টিম ক্রাইম ফাইলের অনুসন্ধানে উঠে এসেছে গাজীপুর জেলার সংরক্ষিত বন অঞ্চলে স্থায়ীভাবে স্থাপনা তৈরি করে ৭৭টি প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান মোট ১১৪.২২ একর বনের জায়গা দখলে নিয়েছে। আর এসব বনের জমি উদ্ধারের জন্য শুধুমাত্র লোক দেখানো নোটিশ দিয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বনের জায়গা উদ্ধারের দায়িত্বে থাকা কর্মকর্তারা। বনের জায়গায় যারা ফ্যাক্টরি গড়েছেন সেই প্রতিষ্ঠানকেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর ছাড়পত্র দিয়েছে। কিভাবে কোন যোগ্যতায় বেসরকারি এই প্রতিষ্ঠানগুলোকে সরকারি এই দপ্তর ছাড়পত্র দিল, এ বিষয়ে জানতে চাইলে মহাপরিদর্শক ওমর মোহাম্মদ ইমরুল মহসিন কথা বলতে রাজি হলেন না। তবে যুগ্ম মহাপরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমান ভুইয়ার সাথে কথা হলো, তিনি অনেকটা দায়সারা উত্তর দিলেন। এই প্রভাবশালী লোকগুলো একসময় বনে কাউকে জিজ্ঞাসা না করে ইন্ডাস্ট্রি বানাইছে। আমি তো যে শ্রমিকের মাথা করি না, টাকা নেই শ্রমিকের মাথা কাউন্ট করার জন্য আমি লাইসেন্স, আমার লাইসেন্স তো পারমিশন না। এছাড়া দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে হাট বাজার, রিসোর্ট, কৃষি ফার্ম, শিক্ষা প্রতিষ্ঠানের নামে বিগত ১৭ বছরে ১৪০৯টি প্রতিষ্ঠান গাজীপুরের বনাঞ্চলের ৮১২.৯২ একর বনের জায়গা দখল করেছে। এক্ষেত্রে লক্ষ্য করা যায় শুধুমাত্র লোক দেখানো নোটিশ দিয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বন কর্মকর্তারা। তবে পিলে চমকানোর কাণ্ড ঘটিয়েছে একই মন্ত্রণালয়ের খোদ পরিবেশ অধিদপ্তর। বনের জায়গা দখল করে শিল্প কারখানা যারা গড়ল তাদেরকেই পরিবেশের ক্লিন সার্টিফিকেট দিল পরিবেশ অধিদপ্তর। বনভূমিতে কিভাবে করে পরিবেশের ছাড়পত্র পেল সে উত্তর জানতে পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর দিলরুবা আক্তারের কাছে টিম ক্রাইম ফাইল অবাক করে দিয়ে তিনি পুরো অভিযোগই অস্বীকার করলেন। ছাড়পত্রধারী কোনো প্রতিষ্ঠান আছে কিনা সেটা দেখতে হবে। এই সবগুলো হচ্ছে বনের জায়গার ভিতরে আপনারা হলো পরিবেশের ছাড়পত্র দিয়েছেন। যদিও আমাদের স্বল্প জনবল, আমরা চেষ্টা করে যাচ্ছি এই ঢাকা ডিভিশনের 13টা ডিস্ট্রিক্টের আওতাধীন যতগুলো শিল্প প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে যদি কোনো ধরনের ব্যত্যয় পরিলক্ষিত হয় বিধিগতভাবে আমরা এর ব্যবস্থা নিব। বনের জায়গা দখল করে অবৈধভাবে পরিচালিত আলিফ অটোব্রিক্সের বিষয়ে কথা বলার জন্য ঢাকার বন বিভাগে উপস্থিত হলে ড্রাফটম্যান মোস্তফা মোহাম্মদ উল্লাহ উল্টো বনের জমি দখল করা প্রতিষ্ঠানের পক্ষ নেন। তিনি বনের কর্মকর্তারা দখলদারদের পক্ষের লোক তা বুঝায় দেয়। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিজগুলো যারা আছে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিজ কিন্তু ইন রিয়েলিটি তারা তাদের জায়গাতে আছে। প্রশ্ন হলো তারা আমাদেরকে জবরদখল করে বলছি কেন? ভেরি সিম্পল, ইন্ডাস্ট্রিজের এতটুকু এরিয়া তার এটা চার্জ, বাট সে জবরদখল কেন করতেছে? সে করার সময় প্রপার্টি করার সময় এই চতুর্পাশে বনের কিছু কিছু জায়গা দখল করে ফেলেছে। অ্যাকর্ডিং টু ফরেস্ট অ্যাক্ট, আমি একটা কথা বলছি, এটা বনভূমির সীমা নির্ধারণ বা যে কোনো ভূমির সীমা নির্ধারণটা জেলা প্রশাসনের কার্যক্রম থেকে করা হয়ে থাকে। বন বিভাগ কোনো সীমা নির্ধারণ করে না। ঢাকা বন বিভাগের ভূমি যে সকল শিল্প প্রতিষ্ঠানের দখলে রয়েছে সেই সকল শিল্প প্রতিষ্ঠানের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। আইন মোতাবেক উচ্ছেদ নথি সৃজনের কার্যক্রম চলমান রয়েছে। উচ্ছেদ নথি সৃজন করা হলে পর্যায়ক্রমে সকল জবরদখল উচ্ছেদ করা হবে। অনুসন্ধানের এ পর্যায়ে এসে আপনাদের অনুসন্ধানী মনে প্রশ্ন উঠতে পারে, এত কিছুর পরও গাজীপুরের জেলা প্রশাসকের ভূমিকা কি? তিনিও কি তাহলে সে অদৃশ্য কারণে নীরব? মুখোমুখি হয়েছিলাম জেলা প্রশাসকের। এই সমাজের মানুষরা ব্যবসার নামে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের নামে বনকে নানাভাবে অত্যাচারের মুখে ফেলে দিয়েছে।
বনের যে অস্তিত্ব সেটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। বন যারা ইলিগাল অকিউপায়ার, যারা অবৈধভাবে দখল করে আছে, তাদের বিরুদ্ধে সরকার যেই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যে নিয়ম কানুন আইন আমাদের হাতে তুলে দিয়েছে, সে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব এবং নিতেই থাকব। এখানে যদি বন বিভাগের কর্মচারী জড়িত থাকে, কর্মকর্তা জড়িত থাকে, নিশ্চয়ই বন বিভাগ সেটি দেখবেন। বনাঞ্চল রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে জানতে আমরা যাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের কাছে। তিনি বলেন, আমলাদের আর্থিক স্বার্থে জলাঞ্জলির শিকার হচ্ছে দেশের বনভূমি। এটি কিন্তু শুধুমাত্র আইনের লঙ্ঘন না, এটা আমাদের সংবিধানের লঙ্ঘন। কারণ সংবিধানে কিন্তু প্রতিবেশ রক্ষা করার জন্য অঙ্গীকার আছে। এই ধরনের অনিয়ম এমনভাবে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বিধায় সারা দেশে কিন্তু বন উজাড় হচ্ছে, পরিবেশ বিনষ্ট হচ্ছে। বনভূমি উজাড়ের ভয়াবহতা দেখলেন, বন খেকোদের হাত কতটা লম্বা। তৃতীয় পর্বে আবারও ফিরব সাভারের রগরগে অনুসন্ধান নিয়ে। তাই সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। মনে রাখবেন, আপনার সতর্কতা আপনার জীবন বাঁচাবে। ধ্বংস করবে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বন খেকোদের রাজত্ব। অন্যায় অনিয়মের বিরুদ্ধে আপনার পাশে থাকবে ক্রাইম ফাইল।